হঠাৎ করে সন্ধেবেলা বৌদির ফোন আসতে ডিসাইড হয়ে গেল আমরা বাইরে ডিনারে যাচ্ছি। প্রত্যেক সপ্তাহে লাঞ্চ ডেটটা হলো আজ অনেক দিন পর ডিনার ডেট। নতুন চ্যানেলে ভিডিও দেওয়ার লোকটা সামলাতে না পেরে অবশেষে ফোন হাতে আমি আর বৌদি বেরিয়ে পড়লাম ঠান্ডায় কাঁপতে কাঁপতে। গড়িয়াহাটের জুডিওর ঠিক ওপরেই গন্ধরাজে আমাদের ডেস্টিনেশন ছিল। টালিগঞ্জ থেকে আমাদের ডেস্টিনেশনটা ওই 30 মিনিটসের মতো হলেও আমাদের খানিকটা বেশি সময় লেগে গেছিলো জ্যামের জন্য। যাই হোক, ভিড় কাটিয়ে এবং আশেপাশের বিয়েবাড়ির লোকজনের সাজগোজ দেখতে দেখতে পৌঁছে গেলাম আমরা গন্ধরাজে। গড়িয়াহাটের এই ফুটপাতের দোকানগুলো দেখলে নিজেকে আর আটকানো যায় না বলুন। আমার যদিও শপিংয়ের ন্যাকটা খুবই কম, তবুও ফুটপাতের দোকান থেকে এই ইয়াররিংস, ক্লিপ, এই জাতীয় টুকটাক সাজের জিনিস দেখলে আমরা মেয়েরা কখনো নিজেকে সামলে রাখতে পারি না। যাই হোক, চোখটাকে কন্ট্রোল করতে পারলেও পেটটাকে কন্ট্রোল করতে না পেরে জুডিওর পাশের গলিতে একটু এগোতেই গিঙ্কোজ লেখা বিল্ডিংটা চোখে পড়ল। চারিদিকে এত গ্রিনারি দেখে ভিডিওটা করে লিফটে চেপে সুন্দর একটা ব্যাকগ্রাউন্ড দেখতে পেলাম। মাছে ভাতে বাঙালি, এই নিয়েছিল থিমটা। যাই হোক, 4th ফ্লোরে আমরা আমাদের ডেস্টিনেশন অর্থাৎ গন্ধরাজে চলে আসলাম। এখানের এন্ট্রান্সটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোর করা ছিল এবং আমাদের টেবিলটাও ছিল আগে থেকেই বুক করা। এখানে আপনারা দেখতেই পাচ্ছেন অনেক কিছু অপশানও আছে। আপনারা চাইলে আপনাদের প্রিয়জন বা আপনাদের ফ্রেন্ডদের সাথেও আপনারা এখানে এসে এনজয় করতে পারেন এবং অসাধারণ একটা পারিবারিক এনভায়রনমেন্ট। এবং এখানের বিশেষত্বই হলো আমরা যেদিকেই তাকাচ্ছি সেদিকেই আমরা গ্রিনারি দেখতে পাই। আমাদের মেনু কার্ডটা দেখুন, কি সুন্দর আমাদের কলকাতা শহরটাকে ফুটিয়ে তুলেছে দুটো পেজের মাধ্যমে। এই পেজে কালীঘাটের মন্দির আর টানা রিক্সাটা যেন মেনু কার্ডটা খুলতেই মনে তৃপ্তি দেয়। আবার এপাশে আছে সুন্দর একটা গল্প, যেটা পড়লে দিদা ঠাকুমার সাথে সাথে ছোটোবেলাটাকে যেন এক পলকেই মনে পড়ে। এই পেজের নিচেই আবার কলকাতার বিশেষ সত্তা যেমন হাওড়া ব্রিজ, গঙ্গার ধারের নৌকা, ভিক্টোরিয়া ট্রাম এবং দ্বিতীয় হুগলি ব্রিজকে ফুটিয়ে তুলেছে। কি অনবদ্য একটা কনসেপ্ট, তাই না? ফটো এবং ভিডিও করতে এবং তুলতে আমি ভীষণ পছন্দ করি, তাই নিজের একটা ছোট্ট ক্লিপিংস তো রাখতেই হয়। বৌদির হাতে ফোনটা দিয়ে একটা ছোট্ট ক্লিপিংস নিতে নিতেই চলে আসলো সামনে গরম গরম এবং ইয়াম্মি আর সিম্পল কিছু ডিশেস। আমরা নিয়েছিলাম বাদশাহী পোলাও, স্টিম ভেটকি এবং ধনিয়া চিকেন। রেস্টুরেন্টের নামটা যেহেতু গন্ধরাজ, তাই গন্ধরাজ লেবুর একটা আলাদা প্ল্যাটার তো রাখতেই হয়। খাবার শেষে শুকনো পান আর মিষ্টি মুড়ি কে কে খেতে পছন্দ করেন কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর নিজের প্রিয় মানুষটা এবং ফ্রেন্ড আর ফ্যামিলিকে নিয়ে এখানে আসতে কিন্তু একেবারেই ভুলবেন না। ডিনার শেষ করে এবং টুকটাক কিছু কেনাকাটা করে অবশেষে বাড়ি ফেরার সাথে সাথে ভিডিওটাকেও শেষ করলাম।